শাফিন, আজকে আমরা দেখছি যে বেশ কয়েকটি কারখানায় তাদের উৎপাদনও অব্যাহত রয়েছে। তবে গতকালকের ঘটনার জের ধরে মহাসড়কের পাশে যে পোশাক কারখানাগুলো রয়েছে সেই কারখানাগুলো মূলত বন্ধ রয়েছে। তবে ঢাকা ইপিজেড এবং এছাড়া অন্যান্য যে জায়গাগুলো রয়েছে সেসব জায়গায় আমরা দেখছি যে গার্মেন্টস খোলা রয়েছে এবং সেখানে শ্রমিকরা তাদের নিত্যদিনের কাজও করছে। যৌথ অভিযানের বিষয়ে এখন পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে আমাদেরকে কিছু জানানো হয়নি, অর্থাৎ তারা যৌথ অভিযান শুরু করেছে কিনা বা বিশৃঙ্খলাকারী কাউকে গ্রেপ্তার করেছে কিনা এই বিষয়ে এখন পর্যন্ত তারা গণমাধ্যমে তেমন কিছু জানায়নি। তবে আজকে আমরা সকাল থেকে এই জায়গাটিতে আছি এবং সকাল থেকে মহাসড়কে শ্রমিকদের কোনো ধরনের জটলা, কোনো ধরনের বিক্ষোভ বা ভাঙচুরের ঘটনা আজকে এখন পর্যন্ত আমাদের চোখে পড়েনি। তবে মহাসড়কের পাশে যে পোশাক কারখানাগুলো রয়েছে সেগুলোর বেশ কয়েকটিতে আমরা দেখেছি যে বাইরে নোটিশ টাঙানো হয়েছে যে কারখানা বন্ধ রয়েছে, কয়েকটিতে লেখা রয়েছে যে নিয়োগ বন্ধ রয়েছে। অর্থাৎ মোট যে 11 দফা দাবিতে গত কয়েকদিন ধরে এই এলাকার শ্রমিকরা যে আন্দোলন করছিল, আজকে সেই দাবিতে আন্দোলন আমরা দেখতে পাইনি। তবে যারা পোশাক কারখানা সংশ্লিষ্ট যারা রয়েছে তাদের কয়েকজনের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা বলছেন যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে তাদেরকে নিশ্চয়তা দেওয়া হয়েছে যে কারখানার নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব তাদের। সেই পরিপ্রেক্ষিতে আগামীকাল থেকে আরও বেশ কয়েকটি, অর্থাৎ এখন যে কারখানাগুলো বন্ধ রয়েছে সেই কারখানাগুলো খুলে দেওয়ার প্রস্তুতি রয়েছে বলে কিন্তু আমাদেরকে এই গার্মেন্টস সংশ্লিষ্টরা জানাচ্ছেন। এছাড়া আমরা দেখেছি যে ঢাকা ইপিজেডের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছেন। একই সঙ্গে সেনাবাহিনীর যে টহল টিম রয়েছে, সেনাবাহিনীর সেই টহল টিমও এই সড়কগুলো কিছুক্ষণ পরপর প্রদক্ষিণ করছে। অর্থাৎ কোনো জায়গায় যদি জটলা হয় বা কোনো ধরনের নাশকতার পরিকল্পনা দেখা যায় সেক্ষেত্রে কিন্তু সেটি প্রতিহত করার জন্য তারা সজাগ রয়েছে। এই ছিল আশুলিয়ার বাইপেল থেকে আমার কাছে সবশেষ। শাফিন। রকিবুল রাহাত যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন পোশাক শ্রমিকদের আন্দোলনের মুখে কয়েকদিন ধরে অস্থিরতায় থাকা আশুলিয়া বা সাভার এলাকার যে শিল্প কারখানাগুলো